এই শিরকের সমতুল্য সঠিক মতে, এবং সাহাবাই কেরামদের এর ওপর ইজমা ছিল, ঐক্যমত ছিল। এর ওপর কি ছিল? ঐক্যমত ছিল। সাহাবাই কেরামদের মধ্যে কোনো ইখতিলাফ, দুটি মত ছিল না। তা হচ্ছে বেনামাজের মাসলা। যারা নামাজ স্বীকার করে যে ভাই পড়বো, হুজুর দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, নামাজটা পড়তে পারি না, শুধু মানছে নামাজ কিন্তু অবহেলা, গাফিলতি, পড়বো, পড়ছি, এখন বয়স আছে, সময় আছে। মুসলিম না কাফের, ইখতিলাফ আছে, দুটো মত আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ ছিল না। 110 হিজরি পর্যন্ত কোনো দ্বিমত ছিল না। সাহাবায়ে কেরামদের যুগে 110 হিজরি শেষ হচ্ছে, পরে ইখতিলাফ শুরু হয়েছে। আর যদি ইখতিলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে দিনের ক্ষেত্রে, আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল, সুতরাং সব ক্ষেত্রেই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, কোন দিকে ফিরতে হবে? আর ফিরতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে। বেনামাজি মুসলিম না মুসলিম নয়, আমরা দুই দল, দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম, কি করে বলেন যে কাফের, মেলা ভালো কাজ করে। আর এক দল বলছে যে না 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 না, বেনামাজি কি করে মুসলিম হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে তারা কাফের। এখন আমাদের বিবাদ মিটাবে কে? আল্লাহ মিটাবেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এই কথা নেই যে বেনামাজি মুসলিম, এই কথা দেখান তো কোথাও আছে? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম, এই কথাটি আছে স্পষ্ট। পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল? কাফারা, কাফের হয়ে গেল। তাহলে যে কাফের বলছে তার কাছে স্পষ্ট দলিল আছে, আর আপনি বলবেন যে না সে ফাসিক মুসলিম, কাফের নয়, আপনার স্পষ্ট দলিল নাই, তাহলে আপনি কমজোর, আপনার মত ঠিক নয়। তো বলছিলাম যে নামাজ ছাড়া এমন অপরাধ, এক ওয়াক্ত ছাড়লেও এত বড় অপরাধ যে মুশরিকের সমান। হরে নামে হরে কৃষ্ণ যে করে তার সমান, ইয়া গৌস যে বলে তার সমান, যে কবর মাজারে সেজদা করে তার সমান, যে নাস্তিক তার সমান। জি হ্যাঁ, সমান অপরাধের সমান, ইসলাম থেকে খারিজ হওয়ার দিক থেকে সমান। বাকি কথা, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরেও কেউ কাছে আছে, কেউ দূরে আছে, এটা হতে পারে না, পারে না। আপনি বলছেন আমি বাড়ির বাইরে আছি, বাড়ির বাইরে কাছে হইতে পারে, দূরে হইতে পারে, পারে না? বাড়ির বাইরে মানে বাড়ির বাইরে, বাড়ির বাইরে, গেটের বাইরে এখানে আছে, ঠিক না? আবার বাড়ির বাইরে 10 কিলোমিটার দূরে হইতে পারেন। হ্যাঁ, হইতে পারে না, পারে না? ঠিক ওই রকম বুঝবেন না। বেনামাজি কাফের মানে বলছে না যে একটা লোক আল্লাহকেই মানে না, ওর মতো না, কিন্তু কুফরি দিক থেকে সমান, কুফরি দিক থেকে সমান। বাকি কথা হলো কুফরের মধ্যে বিভিন্ন স্তর আছে, শিরকের মধ্যে বিভিন্ন স্তর আছে। জি, স্তর আছে, বড় শিরক বিভিন্ন স্তর আছে। একটি লোক 10 রকমের শিরক করে, একটি লোক 1 রকমের শিরক করে, দুজন সমান হবে নাকি? একটা লোক একবার জানা লিপ্তে আরেকজন 10 বার, সমান নাকি? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। কেউ যদি শিরকি আকীদা রাখা অবস্থায় বা শিরকি আমলের অবস্থায় মারা যায়, তওবা ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না তার সাথে শিরক করা হলে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচের গুনাহ, মা দুনা শিরক ছাড়া নয়, শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করতে হলে নাস্তিকতার গুনাহ মাফ করবে? হ্যাঁ, দিনকে অস্বীকার করার গুনাহ মাফ করবেন, দিনের হুকুম হাকাম অস্বীকার করার কথা গুনাহ মাফ করবেন না? মা দুনা মানে নিচের, শিরকের নিচের যদি কোনো গুনাহ হয় তো মাফ করতে পারেন, পারবেন, করবেন আল্লাহ। কিন্তু লেমাইয়াশা, সকলকে নয়, সকল অপরাধীকে নয়, বরং যাকে আল্লাহ চাইবেন এবং যতটা শাস্তি দিয়ে চাইবেন না, বিনা শাস্তিতে চাইবেন, সেটা আল্লাহর ইচ্ছা। এই আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116, দুই জায়গায় সূরা নিসাতেই রয়েছে। তবে কেউ যদি শিরক করার পরে তওবা করে, শিরক করেছিল, করার পরে তওবা করে নিয়েছে, কবরে সেজদা করতো, মাজারে সেজদা করতো, হিন্দু কত দেবদেবীকে সেজদা করেছে, খ্রিস্টান তৃতীয়বাদে বিশ্বাসী ছিল, মুসলিম হয়ে গেছে, কলেমা পড়ে, মাফ করবেন না? মাফ হবে না? হবে না? সব মাফ হয়ে যাবে। আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে, সঠিক ইসলাম মানলে অতীতের সমস্ত গুনাহ ধ্বংস হয়ে যায়।
এই জন্য এই সূরা ফুরকান আয়াত আমরা 68 পরে, হ্যাঁ 68, 69, 70 এই আয়াতগুলোতে ইল্লা মান তাওবা, হ্যাঁ শিরক করে, কোন করে, জিনা করে কেউ যদি তওবা করে, মৌখিক তওবা না, ওয়া আমানা ঈমানে নবায়ন করে, ওয়া আমিল আমালান সালিহান এবং ভালো কাজ করে প্রমাণ করে দেয় যে আমি সত্যি সংশোধন করে নিয়েছি, আমি আর সেই খারাপ মানুষ নই, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আল্লাহর অভিমুখী হয়ে গেছি, আল্লাহর দিকে আমি ছুটছি এখন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে বদলিয়ে দেবেন, রূপান্তরিত করে দেবেন।